আর একটা দেখো কত সুন্দর, অনেক আগে করেছি। আর খেয়ে এত সুন্দর মনে হয়েছে যে তিতকুটি ভাব কিন্তু একটুও বোঝা যায় না, সামান্য হলেও খুব সুন্দর লাগছে খেতে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে একদম একটা রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে গাছের ধারেই চলে এসেছি। আর কম বেশি কিন্তু সবাই চেনো, এই গাছে কিন্তু ফুল ফুলে এত সেন্ট বের হয় দূর থেকে, আর খুব বাড়িতে কিন্তু সেন্ট মোমো করে। আর সেই পাতা তুলে নিয়েছি। আর এই পাতাগুলো কিন্তু একটু তিতো তিতো ভাব হয়, আর যাদের সুগার থাকে তাদের পক্ষে স্পেশালি খুব ভালো। আর যারা মুখে রুচি নেই তারা কিন্তু এই পাতাটা খেতে পারো, খেলে খুব ভালো। আর এইবারে কচি কচি পাতাটা আমি তুলে নেবো হাত দিয়ে, বেশ কয়েকটা তুলে নেবো। আর এই যে গাছটা পুঁতেছিলাম, এই গাছটা কি হয়েছে, বড় হয়েছিল কিন্তু কেটে দিয়েছে। কিন্তু এটা কিন্তু অনেক বড় হতো আমার গাছটা, শিউলি ফুল গাছটা। আর আমার খুব শখ কিন্তু শিউলি ফুল গাছে এত সেন্ট বেরোয়, সেই সেন্টটা খুব ভালো লাগে, তার জন্য আমি গাছটা পুঁতেছি। আর এই কটা মোট পাতা তুলে নিয়েছি, শিউলি পাতা, বেশ কচি কচি কয়েকটা পাতা তুলে নিয়েছি। আর পাতাগুলো কি সুন্দর, দেখো খাঁচ কাটা কাটা, কি দারুণ। এই কটা পাতা তুলে নিয়েছি, এই কাটাই হয়ে যাবে আমার, আর বেশি লাগবে না। শিউলি গাছটা কিন্তু আমার নতুন পুরো হয়েছে, তার জন্য পাতাগুলো কত সুন্দর বড় বড় হয়েছে। আর এই পাতাগুলো একটু ঘষে ঘষে নেব, গায়ে গায়ে একটু খসখসে ভাব আছে। আর এই পাতাগুলো এত সুন্দর পরিষ্কার, এপিট ওপিট কোনো নোংরা নেই। তাও একবার ধুয়ে নেবো পাতাগুলো ভালো করে। এই খসখসে ভাবটা একটু এ করে দিচ্ছি, নিয়ে সব বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই শিউলি ফুলের ফুলও কিন্তু রান্না করে খাওয়া যায়। আর সেটা কিন্তু যখন হবে তখন বানিয়ে দেখাবো রেসিপিটা। ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইভাবে ঝেড়ে ঝেড়ে পাতার জলগুলো কিন্তু ফেলে নেব। পরে কিন্তু যখন তেলে দিতে যাবো তখন তেলের যদি জল থাকে একটু চড়বড় চড়বড় করে। আর এটা কিন্তু ধুয়ে রাখলে বেশি ভালো হতো। 1 ঘন্টা আগে ধুয়ে একটা চুবড়ি টেনে রেখে দিলে জলটা সরে গেলে কিন্তু ভালো। এগুলো কিন্তু আমার সব ধোয়া হয়ে গেছে। আর যাতে জল না থাকে তার জন্য একটা সুতির ভালো কাপড় নিয়ে নিয়েছি। আর এইভাবে এইগুলো পরিষ্কার করে মুছে নেব একটু। নিয়ে নিচ্ছি বেসন, আর খানিকটা বেসন নিয়ে নিচ্ছি আমি, একদম 2 মুঠো মতো বেসন নিয়েছি। 1 চিমটি মতো হাতের মাপে খাওয়া সোডা দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য পরিমাণে গাঢ় জিরে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু তেতো জিনিস তাই অল্প লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এই বেসনটা ভালো করে মাখিয়ে নেব। আর একটু সামান্য দিয়ে দেবো।
আর বেসনটা একটু টাইট রেখে দিয়েছি, বেশি মোটা নয় আবার বেশি পাতলা না। আর এইভাবে একটু ফাটিয়ে নেব। যত বেশি বেসনটা ফাটাবে তত কিন্তু রেসিপিটা ভালো লাগবে। খানিকক্ষণ ফাটিয়ে নিয়েছি, এর পাকাটা ধরিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইতে বসিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আর যেহেতু পাতা, তার জন্য ব্যাটারটা আমি একটু মোটা করে নিয়েছি। আর এইভাবে কিন্তু দিয়ে দেবো এবার কড়ার মধ্যে। আর আঁচটা কিন্তু একদম হালকা দিয়ে রেখেছি। আর আরেকটা দিয়ে দিচ্ছি। একটু উল্টে দেবো। আর এটাও উল্টে দেবো। আর খুন্তিতে জল আছে বলে তেলে পড়ছে, চড়বড় করে শব্দ হচ্ছে। আর পাতা ভাজাটা নিশ্চয়ই দেখছে কি সুন্দর লাগছে। আর কিন্তু হালকা আঁচে ভেজে নেব। ভালো করে এবার কিন্তু আমার ভাজাটা রেডি হয়ে গেছে। এবার তুলে নেবো এই দুটো। তেলটা ঝাড়িয়ে নিয়েছি। দেখো একটুও কিন্তু তেল নেই একদম। আর আমি প্লেটের মধ্যে সবকটা রেখে দিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি ব্যাটারটা পাতার চারপাশে লাগিয়ে ভালো করে। এইভাবে তেলেতে ছেড়ে দিচ্ছি। একদম গাছের টাটকা টাটকা শিউলি ফুল নয় সরি, শিউলি ফুলের পাতা একদম কচি কচি। আর সেটা বেসন দিয়ে একদম বানিয়ে নিয়েছি, তেলে ভাজা। আর সেটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। একবার হলেও অন্তত একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর গালে দেখবে এত সুন্দর লাগবে, পরের দিন আবার খেতে ইচ্ছা করবে। যারা আমার ইউটিউব থেকে দেখছে তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর ভালো থেকো, সুস্থ থেকো।